অথৈকে ভালোবেসে দিয়া তার পরিবার এবং লাক্সারিয়াস লাইফ ছেড়ে গ্রামে চলে আসে। অথৈও তাকে খুব ভালোবাসতো, তাই তারা পরিবারের অমতেই বিয়ে করে নেয়। সবকিছু ভালোই চলছিল, তবে সহজ সরল অথৈয়ের মনে তার বন্ধু অর্ণব ধীরে ধীরে সন্দেহের বিষ ঢালতে থাকে। এরই ফলশ্রুতিতে একটা সময় অথৈ তার ভালোবাসার স্ত্রীকেই অবিশ্বাস করতে শুরু করে। তার ধারণা হয় দিয়ার কোনো গোপন সম্পর্ক রয়েছে, আর এই ধারণাই তাকে করে তোলে হিংস্র। সন্দেহ এবং অবিশ্বাস কিভাবে মানুষের জীবনকে একেবারে ধ্বংস করে দিতে পারে, সেটাই দেখব আজকের গল্প অথৈতে। শুরুতেই আমাদেরকে একটি লোককে দেখানো হয়, তার নাম হলো অর্ণব। অর্ণবকে আমরা ভিঞ্চুরা নামের একটা গ্রামে দেখতে পাই। সেখানে অর্ণব তার বাবার জমির উপর বসেছিল আর কোনো একজনকে কল করে তার লোকেশন চীনে আসতে বলছিল। তো অর্ণব আমাদেরকে জানায় যে সে হলো একজন ডক্টর, যে কিনা দিল্লি মেডিকেল কলেজের একজন ডক্টর ছিল, কিন্তু সে তার চাকরি ছেড়ে এখানে ভিঞ্চুরা গ্রামে এসেছে একটা গেম খেলার জন্য। আর এটা হলো তার জীবনের সবচেয়ে বড় গেম। তো তার গেম সম্পর্কে জানার আগে আমাদেরকে অর্ণবের অতীত সম্পর্কে জেনে আসতে হবে। অর্ণব এই গ্রামের প্রধানের ছেলে ছিল। তাদের মস্ত বড় বাড়ি, আর সেখানে অনেক দাসীও ছিল। জমি জমার অভাব নেই তাদের। এর থেকে খুব ভালো করে বোঝা যায় যে অর্ণব ছোটবেলা থেকেই বিত্তবান ঘরের ছেলে। তার কোনো কিছুর কোনো দিনও অভাব ছিল না। আর তাছাড়া তার বাবা মা তাকে অনেক বেশি ভালোবাসতো। তো সবকিছু বেশ ভালোই চলছিল। কিন্তু অর্ণবের বয়স যখন 4, তখন অর্ণবের বাবা মোহন তার বাড়িতে অর্ণবের বয়সী একটি বাচ্চা ছেলেকে নিয়ে আসে। যে ছেলেটির বাবা মা কেউ এই দুনিয়াতে বেঁচে ছিল না। আর যেহেতু অর্ণবের বাবা মোহন অনেক ভালো মানুষ ছিল, তাই সেই অসহায় বাচ্চাটিকে তার বাসায় আশ্রয় দেওয়ার জন্য নিয়ে আসে। এই বাচ্চাটির নাম হলো অথৈ। অথৈ অনেক গরিব ঘরের ছেলে ছিল। অনেক কষ্টে তার জীবন কেটেছে। তো এই বাসায় আসার পরে তাকে অর্ণবের বাবা মা দেখাশোনা করতে শুরু করে, তার অনেক যত্ন নিতে থাকে। অর্ণবের মা একদিন অর্ণবের হাতে একটা গেঞ্জি দেয় আর বলে যে গেঞ্জিটা সে যেন অথৈয়ের কাছে দিয়ে আসে, কারণ তার কাছে পরার মতো কোনো জামা কাপড় ছিল না। অর্ণব তখন গেঞ্জিটা নিয়ে তার মায়ের অগোচরে সেটা ছিঁড়েই ফেলে, এরপর গিয়ে অথৈকে দেয়। এর থেকে খুব ভালো করেই বোঝা যায় যে অর্ণব অথৈকে খুব একটা সহ্য করতে পারত না, কারণ তার মা বাবার আদরের ভাগ এখন অথৈও পাচ্ছিল, যা তার মোটেই ভালো লাগছিল না। অর্ণবের মা বাবা অথৈকে অনেক আদর করলেও অর্ণব তার সাথে খুব একটা ভালো ব্যবহার করত না। সে তো তাকে একসাথে খাটেও শুতে নিত না, তাকে নিচে শোয়ার জন্য বলতো। কিন্তু অর্ণবের বাবা মা তো সবসময় অথৈকে নিজের ছেলের চোখেই দেখত। তাকে অর্ণবের মতো সেম স্কুলেও তারা ভর্তি করে দেয়, তাকেও ভালো পরিবেশে বড় হওয়ার একটা সুযোগ করে দেয়। কিন্তু এরপর একদিন হঠাৎ করেই অর্ণবের মা অজ্ঞান হয়ে পড়ে, আর তারপরই ডাক্তার এসে তাকে চেক করে জানায় যে অর্ণবের মায়ের ক্যান্সার হয়েছে, সে এখন লাস্ট স্টেজে আছে। আর এরপর একদিন ঘুমের মাঝে অর্ণবের মা মৃত্যুবরণ করে। অর্ণব তো তখন অনেক বেশি একা হয়ে যায়, কিন্তু তার থেকেও বেশি একা হয়ে যায় অথৈ, কারণ এক মাকে হারানোর পর সে আর এক মাকে পেয়েছিল, কিন্তু সেও হারিয়ে গেল। এরপর আমাদেরকে বর্তমানের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা অর্ণবকে দেখতে পাই, যে কিনা তার ছোটবেলার কথাই মনে করছিল। আর তার মায়ের কথা মনে করে সে বলতে থাকে যে তার মাকে চাইলে অপারেশন করে বাঁচানো যেত, অ্যাটলিস্ট চেষ্টা তো করা যেত, কিন্তু তার বাবা তখন কিছুই করেনি। আর এর কারণ সে জানে না। এরপর অর্ণব একটি মেয়ের কথা মনে করে। তার বয়স যখন 15 থেকে 16 ছিল, তখন সে সেই মেয়েটিকে অনেক বেশি পছন্দ করত। কিন্তু সে যখন মেয়েটিকে তার মনের কথা জানায়, তখন মেয়েটি তাকে বলে যে সে তো তাকে না, অথৈকে পছন্দ করে। এ কথা শুনে অর্ণব তো আরো বেশি রেগে যায়, কারণ ছোটবেলা থেকেই অথৈ সবকিছুতে অর্ণবকে হারিয়ে দিত। তা হোক স্কুলের রেজাল্ট বা হোক ফুটবল ম্যাচ, সবকিছুতে অথৈ তার থেকে এগিয়ে ছিল। যেখানে অথৈ অর্ণবের বাবার টাকায় পড়াশোনা করেছে এবং অর্ণবের বাবা তাকে আশ্রয়ও দিয়েছে, সেখানে অথৈ কেন অর্ণবের থেকে সবকিছুতে এগিয়ে থাকবে? এটাই অর্ণব কখনো মেনে নিতে পারেনি। আর তাছাড়া তার স্বভাবও অনেক বেশি খারাপ ছিল। সে মেয়েদের সাথে বাজে ভাষায় কথা বলতো আর উল্টোপাল্টা ইঙ্গিতও দিত। তাকে এটা করতে দেখে অর্ণব সব সময় তাকে বাধা দিত। যাক, এরপরই চলে আসি সেই মেয়েটির কাছে। মেয়েটি তো অর্ণবকে রিজেক্ট করে দেয়। অর্ণব তখন মেয়েটিকে অনেক উল্টো পাল্টা কথা বলতে থাকে। অথৈ তো তখন এটা শুনেই তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে বলে যে সেনা তাকে বলেছে এভাবে মেয়েদের সাথে কথা না বলতে, এগুলো কেমন ব্যবহার। তো এরপরই দেখা যায় অর্ণব তো তার কথা শোনেই না, উল্টো তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এই দেখে ওই মেয়েটা অথৈকে থামতে বলে আর তাকে বলে যে তার বিয়ে হয়ে যাচ্ছে। এটা বলে এই মেয়েটা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়।
তখনই অর্ণব অথৈকে বলে যে থাক, তাকে কষ্ট পেতে হবে না, তারা দুজন তো মেডিকেল কলেজে যাচ্ছে, সেখানে গিয়ে তারা আরো সুন্দর সুন্দর মেয়ে পটাবে। দেখা যায় সময়ের সাথে সাথে তারা কিছুটা বন্ধু সুলভ হয়ে উঠলেও অথৈ অর্ণবের আচরণ সবসময় মেনে নিতে পারত না। যাক, তো এরপরই আমাদেরকে আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়। অর্ণব গ্রামে হওয়া একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যায়। সেখানে তার গ্রামেরই পরিচিত সব লোকেরা ছিল। সেখানে গিয়ে সে মুকুল নামের একটি ছেলের সাথে দেখা করে, যে কিনা গ্রামের জোকার নামে খ্যাত, কারণ সবার সাথে সবসময় মজা করাই তার কাজ। এরপরই অর্ণব সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাক স্টেজে যায়। সেখানে গিয়ে সে মিলি নামের একটি মেয়ের সাথে দেখা করে আর তার কাছাকাছি এসে তার সাথে নোংরা ফ্লার্ট করতে থাকে। মিলিও তো তখন একই আচরণ করতে থাকে, অর্থাৎ তাদের মধ্যে আগে থেকেই এমন ঘনিষ্ঠতা ছিল। তো সে মিলির কাছে দিয়া নামের একটি মেয়ের খোঁজ জানতে চায়। মিলি জানায় ও সে তো ওয়াশরুমে আছে। এরপরে অর্ণব সেখান থেকে মহিলা ওয়াশরুমের কাছে যায়, কিন্তু সেখানে গেলে সে দুটি ছেলেকে দিয়া থাকা অবস্থায় ওয়াশরুমের ভেতর উকি দিতে দেখতে পায়। একজন তো তাকে দেখেই পালিয়ে যায়, কিন্তু আর একজন ধরা পড়ে যায়। অর্ণব তখন চুপচাপ তাকে নিয়ে সাইডে গিয়ে তার কাছে জানতে চায় যে সে এখানে কি করছিল, দিয়াকে কি দেখছিল। তখন ছেলেটি অর্থাৎ রাদু বলে যে সে আর এমন করবে না, কিন্তু দিয়া অনেক হট। অর্ণব তো তখন তাকে বলে যে সেও সেটা জানে, মানে যেখানে তার ছেলেটিকে মারা উচিত সেখানে সে তার সাথে সায় দিচ্ছে। এরপর দিয়া ওয়াশরুম থেকে বের হলে অর্ণব রেদুকে একজনকে রিসিভ করতে যেতে বলে। এরপরই সে দিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়, তারপর বলতে থাকে যে সে এখানে আসলো তা তাকে জানালো না কেন। দিয়াকে দেখে তখন মনে হয় যে অর্ণবের উপস্থিতির জন্য সে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছে, আর সে অর্ণবের কাছে অথৈ কোথায় সেটাও জানতে চায়। অর্ণব তখন বলে যে অথৈ কোথায় তা তো তার জানা উচিত, কারণ সে অথৈয়ের গার্লফ্রেন্ড। তো ঠিক তখনই সেখানে সাইকেল নিয়ে একজন চলে আসে আর দিয়াকে বলে যে তুষ্মি নামের একটি মেয়ের মা মারা গেছে। এ কথা শুনেই তখন দিয়া মিলিকে নিয়ে তাড়াতাড়ি করে সেখানে যেতে থাকে। তখন অর্ণব রেদুকে কল করে সেই দুজন লোককে তুষ্মির বাড়িতে নিয়ে আসতে বলে। এরপরই দেখানো হয় তারা সবাই মিলে তুষ্মির বাসায় যায়। তাকে গিয়ে সবাই সান্ত্বনা দিতে থাকে। তখনই সেখানে রেদু সেই লোক দুটোকে নিয়ে আসে। তারা শহর থেকে এসেছে, তারা হলো দিয়ার বাবা এবং ভাই। তো অর্ণব যে তাদেরকে এখানে ডেকেছে তা কেউ জানে না। আর তারা এখন এসেছে কারণ মেডিকেল কলেজে পড়াশোনা করার সময় দিয়া আর অথৈয়ের মধ্যে প্রেমের সম্পর্ক হয়, কিন্তু মাঝখানে দিয়ার বাবা তাদের সম্পর্কের কথা জানতে পেরে যায়। কিন্তু তারা তো ছিল অনেক বেশি বড়লোক আর উঁচু বংশের, তাই অথৈয়ের মতো নিচু বংশের ছেলের সাথে তার মেয়ের বিয়ে সে দিতে চায়নি। এ কারণে দিয়া এখানে অথৈয়ের কাছে পালিয়ে চলে এসেছে। তো দিয়ার বাবা এসে দিয়াকে এখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু তখনই সেখানে অথৈয়ের এন্ট্রি হয়। সে এসেই দিয়ার বাবাকে বলে যে দিয়া তার কাছে চলে এসেছে কারণ সে তাকে ভালোবাসে। তখন দিয়ার বাবা তাকে তার বংশ নিয়ে গালিগালাজ করতে থাকে, যাতে করে অথৈয়ের অনেক রাগ হয়, কিন্তু সে সেখানে কিছুই বলে না। দিয়ার বাবার সম্মান অক্ষুণ্ণ রাখে। এরপরে দিয়ার বাবা দিয়াকে শেষবারের মতো তার সাথে যেতে বলে, কিন্তু দিয়া এবারও তাকে মানা করে দেয়। দিয়ার বাবা তখন অথৈয়ের দিকে তাকিয়ে বলে যে দিয়া তার নিজের বাবাকেই ধোকা দিয়েছে, তাও আবার সেই বাবা যে কিনা ছোট থেকে দিয়াকে তার মায়ের অভাব বুঝতে দেয়নি। তো দিয়া যদি তাকে ধোকা দিতে পারে তাহলে সে অথৈকেও ধোকা দিবে। একথা বলেই সে সেখান থেকে চলে যায়। অর্ণব তখন তাদেরকে এগিয়ে দিয়ে আসতে চায় আর বলে যে অথৈ তার বন্ধু, তাই সে জানে যে দিয়া অথৈয়ের কাছে সেফ না। এরপর সে আরো বলে যে একজন একদিন অথৈয়ের পরিবার নিয়ে কথা বলেছিল, অথৈ তো তাকে মেরে তার নাকই ফাটিয়ে দিয়েছিল। তো তার রাগ হয়তো অথৈ তার উপর না দেখিয়ে তার মেয়ের উপর দেখাতে পারে। দিয়ার বাবা তো তখন তার বলা কথাগুলো ভাবতে ভাবতে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তখন অর্ণব তাকে বলে যে তার চিন্তার কোনো কারণ নেই, সে যতদিন দিয়ার কাছে আছে, এই গ্রামে আছে, দিয়ার সে কিছুই হতে দিবে না। এরপরে দিয়ার বাবা আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে আমাদেরকে অর্ণবকে দেখানো হয় দিয়ার বাবার মনে অথৈকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে সে অনেক বেশি মজা পাচ্ছিল। সে তো এই জিনিসটা সেলিব্রেট করতে থাকে আর বলে সে তো ক্লিন সুইপ দিয়ে দিয়েছে, এখন আরো বেশি ভালো করে খেলতে হবে। এরপরই দেখানো হয় অথৈ আর দিয়া বসেছিল। তখন অথৈ দিয়াকে বলতে থাকে যে সবাই তাদের একসাথে থাকা নিয়ে কথা বলছে। তখন দিয়া তাকে বলে যে তারা আর বলতে পারবে না, কারণ তারা বিয়ে করবে, আর সেটা আজকেই। এ কথা শুনে তো অথৈ অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা একসাথে গান করে আর নাচও করতে থাকে। তখনই তাদের বাসার বাইরে দাঁড়িয়ে অর্ণবেই সবকিছু শুনতে থাকে। এরপর দেখানো হয় সে মিলির সাথে দেখা করে, তার সাথে সে পুরনো একটি ভাঙা বিল্ডিং এ গিয়ে ইন্টিমেট হয়। এরপর মিলি তাকে বলতে থাকে যে সে কবে তাকে বিয়ে করে বিদেশে নিয়ে যাবে। অর্ণব বলে যে খুব শীঘ্রই। তখন মিলি বলতে থাকে যে আমেরিকা যাওয়া তো অনেক বিশাল ব্যাপার, কিন্তু তার এখানের স্কুলের বাচ্চা
বাচ্চা, তারপর তার ভাই মুকুল আর অথৈকে ছেড়ে সে কিভাবে থাকবে। তখন অথৈয়ের কথা শুনেই অর্ণব খুব রেগে যায় আর মিলিকে বিচ্ছিরি অঙ্গভঙ্গি করে বলতে থাকে যে সে যখন গ্রামে ছিল না তখন অথৈ তার সাথে ইন্টিমেট হতো, তাই না? এটা বলে সে ওখান থেকে চলে যায়। তার কথায় তখন মিলি অনেক বেশি কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। কিন্তু তারপর দেখানো হয় তাদেরকে একসাথে একটি ছেলে দেখে ফেলে, তার নাম হলো গৌরব। তো তারা চলে গেলে সে সেইখানে যায় আর মিলির ওড়না পরে থাকলে সেটি নিয়ে বলতে থাকে যে সে তো মিলিকেই চায়। যাক, তো এরপর দেখানো হয় একদিনের মধ্যেই শপিং শেষ করে অথৈ আর দিয়া। তারপরই শহরে গিয়ে তারা দুজন বিয়ে করে নেয়। পুরো মোমেন্টটাই তারা একসাথে অনেক এনজয় করে। অর্ণব যেহেতু অথয়ের এখন বন্ধুর মতো হয়ে গিয়েছিল তাই সেও সেখানে তাদের সাথেই থাকে আর খুশি হওয়ার অ্যাক্টিং করতে থাকে। এমনিতে তো তার এসব একদমই সহ্য হচ্ছিল না। অথয়ের যা কিছু আছে সেই সব কিছু তার চাই, তবে অথৈ তো এসবের কিছুই বুঝতে পারে না। সে তো তাকে বন্ধুর মতোই দেখতে শুরু করেছে। যাক, তো রাতে দেখানো হয় অথৈ আর দিয়া বাসর ঘরে যায়। সেখানে অথৈ দিয়াকে তার মায়ের শেষ চিহ্ন একটা রুমাল দেয়। দিয়া তো এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই তারা একসাথে সুন্দর মুহূর্ত কাটায়। পরবর্তীতে দেখানো হয় সেই রেদুকে। দিয়ার বিয়ে হয়ে যাওয়ার জন্য সে অনেক বেশি কাঁদতে থাকে। তখনই সেখানে অর্ণব আসে আর তাকে বলে যে সে যদি তার কথা মতো চলে তাহলে দিয়া তার হয়ে যাবে। রেদু তখন এই কথা শুনে তো খুব খুশি হয়ে যায় আর খুশি মনে বাসায় চলে যায়। এর থেকেই বোঝা যায় যে অর্ণব এই বলে রেদুকেও তার ইশারায় নাচাবে, যেমনটা সে মিলিকে বিয়ে করার আশ্বাস দিয়ে তার কাজে লাগাবে। এরপর একদিন সকালের দৃশ্য দেখানো হয়। দিয়ার তো অনেক জ্বর আসে, এর জন্য অথৈ তাকে স্কুলে পড়াতে যেতে মানা করে আর মিলিকে ফোন করে স্কুল শেষে তাদের বাসায় আসতে বলে দিয়ার খেয়াল রাখার জন্য। কিন্তু যতক্ষণ মিলি আসছে না ততক্ষণের জন্য অথৈ মুকুলকে তাদের বাসায় এসে দিয়ার সাথে থাকতে বলে। কিন্তু তখন দেখা যায় মুকুল সেখানে এসে দিয়ার মাথায় একটি ফুলের এক্সেসরিজ পরিয়ে দেয়। কিন্তু এটা করার সময় মুকুলের দিয়ার শার্টের গলার ভেতর চোখ যায়, কিন্তু সে আবারও তার চোখ সরিয়ে নেয়। এ ব্যাপারটা অথৈ দেখে নেয়, কিন্তু সে কিছুই বলে না, কারণ তার মুকুলের উপর বিশ্বাস আছে। এরপরই দেখানো হয় সেখানে অর্ণব আসে আর অথৈকে বলতে থাকে যে সে তার ডাক্তারখানায় যাচ্ছে, তার সাথে করে মুকুলকেও নিয়ে যাক। দিয়ার যেহেতু জ্বর এসেছে তাই সে তার ভাবির খেয়াল রাখবে। তখন ঘরের ভেতর থেকে দিয়া মাথা নাড়িয়ে অথৈকে না জানায়, সেটা মুকুলও দেখতে পায় আর অর্ণবকে বলে যে তার আর কোনো কাজ নেই তাই সে এখানে থাকতে পারবে। এরপরে অথৈ মুকুলের সাইকেলে তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য নিয়ে যেতে থাকে। এদিকে অর্ণবও তাদের বাসা থেকে বেরিয়ে যায়, কিন্তু এরপর হঠাৎ করেই সে বাসার মধ্যে ঢুকে দিয়ার কাছাকাছি যেতে থাকে। তাকে এত কাছে দেখে দিয়া তো অনেক ঘাবড়ে যায়। তখন অর্ণব বলে যে সে তো পানি খেতে এসেছে। দিয়া তখন তাকে পানি খেতে দেয়। এরপর অর্ণব সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখন সে বাইরে শুকাতে দেওয়া সেই রুমালটি দেখতে পায়। এরপরে দিয়ার কাছে জানতে চায় এটা কার। তার হাতে সেই রুমাল দেখেই দিয়া তার কাছে দৌড়ে আসে আর বলতে থাকে যে এটা তার শাশুড়ির দেওয়া, তার বিয়ের গিফট। এই বলেই সে তার থেকে সেই রুমালটা নিয়ে নেয়। তখন এটা জেনে অর্ণব তো এই রুমাল নিয়েই এবার প্ল্যান বানানোর কাজ শুরু করে। এরপর আমাদেরকে দেখানো হয় অর্ণব রেদুকে কল করে আর তাকে বলে যে সে যেন পতিতালয়ে মুকুলের যেই প্রেমিকা ছিল তাকে খুঁজে বের করে আনে, তার সাথে তার কিছু কাজ আছে। তখন রেদুও তো তার কথা মতো তার লোকেদেরকে কাজে লাগিয়ে দেয়। তারপর দেখানো হয় মুকুল একদিন রাতের বেলা সেই পতিতালয়ে যায় আর সেখানে গিয়ে তার প্রেমিকা পিঙ্কির সাথে দেখা করার জন্য 100 টাকা দেয়। যদিও 100 টাকায় এইসব কাজ হয় না, কিন্তু সবাই জানতো যে মুকুল পিঙ্কিকে ভালোবাসে, এই জন্য তাকে কাস্টমার না থাকলে পিঙ্কির কাছে যেতে দেওয়া হতো। তো সেই দিনও মুকুল পিঙ্কির সাথে দেখা করে। তখনই রেদুর লোক এটা দেখে ফেলে আর সাথে সাথে অর্ণবকে কল করে পিঙ্কির কথা জানিয়ে দেয়। এদিকে তখন মুকুল পিঙ্কির সাথে দেখা করে আর তাকে বলে যে কতদিন হলো তার সাথে তার দেখা হয়নি, সে তাকে অনেক মিস করছিল, সে তাকে অনেক বেশি ভালোবাসে আর একদিন অনেক বেশি টাকা ইনকাম করে সে পিঙ্কিকে এখান থেকে বের করে নিয়ে যাবে আর তার বউ বানাবে। পিঙ্কি তখন তাকে বলে যে সে এত বেশি স্বপ্ন দেখে না আর সে এটাও জানে যে মুকুল এই কথাগুলো শুধু বলার জন্য বলছে, কিন্তু মুকুল তাকে বলে যে সে আসলেই তাকে ভালোবাসে। তো এরপরই তারা ইন্টিমেট হয়। কিন্তু তখন দেখানো হয় সেখানে সেই পতিতালয়ে অর্ণব আসে আর সেখানের যে মহিলা সভা তদারকি করে তার কাছে একদম মোটা টাকার বান্ডেল দিয়ে বলে যে সে পিঙ্কির সাথে দেখা করবে। এই কথা শুনেই তো সেই মহিলা বলতে থাকে যে আজকাল তো দেখছি পিঙ্কির ডিমান্ড অনেক বেশি। এই বলেই সে তার মেয়েদেরকে পাঠায় পিঙ্কির রুম থেকে তার আশিক অর্থাৎ মুকুলকে বের করতে বলার জন্য। মেয়েরা এসেও তো পিঙ্কির ঘরের দরজা ধাক্কাতে থাকে। পিঙ্কি তখন তাড়াতাড়ি করে মুকুলকে সেই রুম থেকে বের করে দেয়। বেরিয়ে যাওয়ার সময়ও মুকুল বলতে থাকে যে সে তাকে অনেক ভালোবাসে। তখনই অর্ণব তাদের একটি ছবি তুলে নেয়।
এরপরই সে পিঙ্কির রুমে যায়। অন্যদিকে দেখা যায় দিয়া বাসায় বসে অথয়ের জন্যই অপেক্ষা করতে থাকে। রাতের বেলা অথয় বাসায় ফিরে আসে আর ব্যালকনিতে বসে পড়ে। তো এখানে বলে দেই, অথয় আসলে এই গ্রামের সাধারণ মানুষদের জন্য একটা হাসপাতাল বানানোর পরিকল্পনা করছিল। এজন্যই সে মেডিকেল অফিসে গিয়েছিল, কিন্তু সেখানে তার থেকে ঘুষ চাওয়া হয়, যার জন্য অথই সেখান থেকে নিরাশ হয়ে চলে আসে। এই ব্যাপারটা সে দিয়ার সাথেও শেয়ার করে আর বলতে থাকে যে মানুষ ইদানিং অনেক বেশি ভুল কাজ করে, আর তারা জানেও যে তারা ভুল কাজ করছে, কিন্তু তারা নিজেকে জাস্টিফাই করার জন্য মনের মধ্যেই কোনো কাহিনী সাজিয়ে নেয়। এই যে অথই নিজে একজন তার জাত তুলে কথা বলেছিল, এর জন্য তাকে মেরেছিল, কিন্তু সে এটা একদমই ঠিক কাজ করেনি, তার অনেক বড় ভুল হয়েছে, কিন্তু সে নিজের কাছে এটাকে জাস্টিফাই করে এইটা বলে যে তার জাত নিয়ে কথা বলেছে, এজন্যই সে মেরেছে। তো তার এভাবে নিজের ভুল মেনে নেওয়ার সৌন্দর্য দেখে অথই বলে যে সে কালো হলেও তার এই কাজের জন্য সে তাকে অনেক বেশি ভালোবাসে এবং বারবার তার প্রেমে পড়ে। তখন কথা শুনে অথই দিয়াকে বলতে থাকে যে তাদের শহরের মানুষের সাদা চামড়ার উপর অনেক আকর্ষণ, তাই না? তাহলে দিয়া তো অর্ণবকেই বিয়ে করতে পারত, কারণ সে ফর্সা আছে আর সুন্দরও আছে। কথা শুনেই তো দিয়ার মেজাজ খারাপ হয়, তাই সে রেগে মেগে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই অথই তাকে আটকায় আর বলে, আরে আমি তো একটু মজা করছিলাম। তো এরপরই সে তাকে আদর করে মানিয়ে নেয়। পরবর্তীতে আবারও দেখানো হয় অর্ণবকে, সে মিলির সাথে সে একই জায়গায় লুকিয়ে দেখা করে। তখনও তারা ইন্টিমেট হয়। এরপরই মিলি অর্ণবের পায়ের উপর শুয়ে পড়ে। তখন অর্ণব তাকে বলতে থাকে যে সে যখন তার সাথে বিদেশে যাবে তখন তার এখানের স্কুলের বাচ্চাদের কি হবে। তখন মিলি তাকে বলে যে সে চলে গেলে অথৈদা আর দিয়া মিলে সবটা সামলে নিবে, কিন্তু তার স্কুলের বাচ্চাদের জন্য অনেক মায়া হয়, কারণ তাদের বেশিরভাগই জানে না যে তাদের বাবাকে। তাছাড়া তারা ঠিক করে খেতেও পায় না, পড়তেও পারে না, বাচ্চাগুলোর জীবন অনেক বেশি কঠিন। তো সে এই কথাগুলো বলতে থাকলে অর্ণব তাকে একটা চকলেট খেতে দেয় আর বলে যে এটা দুনিয়ার সবচেয়ে দামি আর মজার চকলেট। মিলি তো তখন চকলেটটা পেয়ে অনেক মজা করে খেতে থাকে। তখন অর্ণব মনে মনে বলতে থাকে যে মিলি কিছুক্ষণ আগেই বাচ্চারা ঠিক করে খেতে পায় না সেটা নিয়ে কথা বলছিল, আর এখন সবচেয়ে দামি চকলেট পেয়ে বাচ্চাদের কথা ভুলে গেছে। এই মিলির আসলে কোন দিকটা সত্য, মানুষের প্রতি সহানুভূতি নাকি স্বার্থপরতা? আসলে মিলি অনেক ইনোসেন্ট, তার মধ্যে দুদিকই রয়েছে। যাক, তো এরপরই অর্ণব মিলিকে বলতে থাকে যে সে তার জন্য একটা কাজ করে দিতে পারবে কি। মিলি জিজ্ঞেস করে কি কাজ, সে তার জন্য সবকিছু করতে পারবে। তখন অর্ণব বলে যে তাকে দিয়ার কাছ থেকে একটা আপেল আঁকা রুমাল চুরি করে আনতে হবে। এ কথা শুনে মিলি তাকে বলতে থাকে যে সে চুরি কেন করবে, সে চুরি করতে পারবে না, সে কোনো চোর না। এ কথা শুনেই তো অর্ণব তার উপর রেগে যায় আর তাকে বলে যে সে যেন তাকে আর কখনো টেক্সট না দেয়, তার সাথে যেন সে কথা বলারও কোনো চেষ্টা না করে। মিলি তো তখন তাকে আটকায় আর বলতে থাকে যে সে যেন তার সাথে এমনটা না করে, সে তাকে অনেক ভালোবাসে। কিন্তু অর্ণব তাকে বলে যে সে কি তাকে বিয়ে করতে চায়, তার সাথে বিদেশে যেতে চায়, তাহলে তাকে এই কাজ করতেই হবে, না হলে সে তাকে বিয়েও করবে না, বিদেশেও নিয়ে যাবে না। এ কথা শুনে মিলি বলে ঠিক আছে, সে এই কাজ করে দিবে, কিন্তু কিসের জন্য অর্ণব তাকে দিয়ে এই কাজ করাচ্ছে সেটা তো একবার বলুক। তখন অর্ণব তাকে বলে যে সে সেই রুমাল দিয়ে অথৈ আর দিয়ার জন্য সারপ্রাইজ প্ল্যান করবে। মিলি তখন বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, তাহলে সে তাকে রুমাল এনে দিবে। এরপরই অর্ণব তাকে আরো একটা চকলেট দেয়। মিলি তো এটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। অর্ণব তখন মিলিকে পটানোর প্ল্যানে সাকসেসফুল হয়ে যায়। এরপরই সে রেদুর সাথে দেখা করে আর তাকে বলতে থাকে যে তার দিয়ার উপর তো মুকুলের নজর পড়েছে। এই কথা শুনেই তো তখন রেদু অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে মুকুলের এত বড় সাহস, সে তাকে এখনই গুলি করে মেরে ফেলবে। তখন অর্ণব তাকে মাথা ঠান্ডা করতে বলে আর বলে যে তাদেরকে ঠান্ডা মাথায় প্ল্যান করে মুকুলকে দিয়ার কাছ থেকে সরাতে হবে, যাতে করে দিয়া রেদুর হতে পারে। তো রেদু তখন তার কাছে জানতে চায় যে তাকে কি করতে হবে। এরপরে অর্ণব তাকে তার প্ল্যান জানায়। এর পরদিন দেখানো হয় তাদের গ্রামে কালী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রথমেই অর্ণব একটা রবীন্দ্রসঙ্গীত গায়। এরপরে অথৈ সেখানে স্পিচ দিতে আসে। সে সবাইকে জানাতে থাকে যে তারা খুব শীঘ্রই তাদের গ্রামের মানুষের চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্র খুলতে যাচ্ছে, আর স্বাস্থ্য কেন্দ্রর নাম হবে কল্যাণী স্বাস্থ্য কেন্দ্র। কল্যাণী হলো অর্ণবের মার নাম। যাক, তো সে তার স্পিচ দিতে থাকে। তখন হঠাৎ করেই সেখান থেকে মাইক অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়, আর তখন অন্য পাশে ঋতু নাচ গানের আয়োজনের অ্যানাউন্সমেন্ট করে, আর এটা ছিল অর্ণবেরই প্ল্যান। এরপরে সেখানে গান বাজনা শুরু হয়। অথৈ তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বুঝতে পারে না যে এই কাজ কে করলো। সবাই তখন এই নিয়ে ব্যস্ত থাকলে অর্ণব তখন মিলিকে অথৈদের বাসায় পাঠায়, আর সেখান থেকে মিলি অনেক খুঁজে সেই রুমালটি নিয়ে এসে অর্ণবের কাছে দেয়। এরপরই দেখানো হয় অর্ণব একটা মদের বোতল নিয়ে গৌরবের কাছে
কাছে দেয় আর তাকে এটা খেতে বলে। গৌরব তো মদ পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই দেখানো হয় মুকুল আর গৌরব নর্তকীর সাথে অনেক নাচানাচি করে, আর সেখান থেকে গৌরবের সাথে রাতের বেলা বটতলায় যায় আর দুজন মিলে মদ খেতে খেতে মজা করতে থাকে। এর মাঝে হঠাৎ করেই গৌরবের মিলির কথা মনে পড়ে যায়, যার জন্য সে সেখানে শুয়ে মিলিমিলি করতে থাকে আর অনেক কাঁদতে থাকে। এদিকে মুকুলও তখন পিঙ্কির নাম মনে করে কাঁদতে থাকে, কিন্তু সে যখন গৌরবের মুখে তার ছোট বোন মিলির নাম শোনে তখন তো সে অনেক বেশি রেগে যায় আর গৌরবের কাছে গিয়ে তার কলার ধরে বলতে থাকে যে সে তার বোনের নাম কেন মুখে নিচ্ছে। তখন গৌরব তাকে বলে যে সে তো তার বোনকে ভালোবাসে, এর জন্যই নাম নিচ্ছে, সে তার বোনকে বিয়েও করতে চায়। এসব শুনে মুকুল তাকে মারতে থাকে। তখনই দেখানো হয় সেখানে তো আগে থেকেই লুকিয়ে বসেছিল অর্ণব আর রেদু। অর্ণব রেদুকে ইশারা করে বলে যে তাকে এখন এদের ঝামেলার মধ্যে ঢুকতে হবে। তার কথা মতো রেদুও সেখানে যায় আর তাদের মারামারি প্রথমে বন্ধ করে। এরপর সে মুকুলকে বলতে থাকে যে সে এখানে বসে মদ খেয়ে মাতলামি করছে আর ওইদিকে তার দাদা অথই সবাইকে লেকচার দিয়ে বেড়াচ্ছে। এ কথা শুনে মুকুল তো অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে থাকে যে সে যেন তার অথই দাকে নিয়ে কোনো কথা না বলে, সে একদম তাকে মেরে ফেলবে। তখনই রেদু তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অন্যদিকে তখন অর্ণবকে দেখানো হয় সে সেই রাতে বাইক নিয়ে অথয়ের বাসায় যায় আর তাকে ডেকে বলতে থাকে যে মুকুল মদ খেয়ে মাতলামি করছে আর রেদুর সাথে মারামারি করছে। এ কথা শুনেই তো অথই তার সাথে করে সেই ঝামেলার জায়গায় যেতে থাকে, কিন্তু তখনই রাস্তায় অর্ণব তাকে বলতে থাকে যে মুকুলের বাবা কত বেশি ভালো মানুষ ছিল আর এইদিকে মুকুল এইসব করে বেড়াচ্ছে। এই কথাগুলো শুনে তো অথয়ের মুকুলের উপর খুব রাগ বাড়তে থাকে আর এটাই তো অর্ণবের উদ্দেশ্য ছিল। ধীরে ধীরে তার প্ল্যানগুলো সব কাজে লাগছে। যাক, তো এরপর তারা সেই জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে গিয়েই তখন অর্ণব রেদু আর মুকুলকে থামায়, তারপর বলতে থাকে যে তাদের কি সমস্যা, তারা এমন কেন করছে। তখন গৌরব অথয়কে বলতে থাকে যে সে তাদেরকে থামানোর চেষ্টা করেছে কিন্তু কেউ তার কোনো কথা শোনেনি। তখন তো অথয় তাকে চুপ করতে বলে আর বলে যে সে তার বোনকে ওষুধ কিনে দিতে পারে না আর এখানে মদ কিনে তাই খাচ্ছে, তার কি একটুও লজ্জা করে না। তখন গৌরব তাকে বলে যে সে তো মদ কেনেনি, এটা তো বিলেতি মদ। এরপর সে এটা বলতে যাবে যে এই মদ তাকে অর্ণব দিয়েছে, কিন্তু তখনই অর্ণব তার মুখ আটকে দেয় আর বলতে থাকে যে তাদের মাথার কোনো ঠিক নেই, কি বলতে কি বলছে, বাদ দাও তো। এরপরই সে অথয়ের কাছে যায় আর তাকে বলতে থাকে যে মুকুল আর গৌরব ভুল করে ফেলেছে, সে যেন তাদেরকে ক্ষমা করে দেয়। তখন অথয় তাকে চিৎকার করে চুপ করতে বলে আর বলতে থাকে যে এটা তার বিনসুরা, সে এখানে সব সিদ্ধান্ত নিবে। এই বলেই সে মুকুলের দিকে তাকায় আর তাকে বলে যে এরপর থেকে সে যেন তার ক্লিনিকে আর না আসে আর তাকে যেন তার বাসার আশেপাশেও না দেখা যায়। এই বলে সে হাঁটতে হাঁটতেই সেখান থেকে চলে যেতে থাকে। মুকুল তো তখন তার কথা শুনে অনেক বেশি কষ্ট পায় আর এভাবে অর্ণব আরো একবার তার প্ল্যানে সক্ষম হয়। এরপরই একদিন দেখানো হয় অথয় তার ক্লিনিকে ছিল। তখন সেখানে অর্ণব আসে আর তাকে বলতে থাকে যে তার আর এই বিনসুরা থেকে তাদেরকে ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে যে সে এখানে থেকে দুই বন্ধু মিলে স্বাস্থ্য কেন্দ্র খুলবে, তারপর একই সাথে মানুষের সেবা করবে। এই কথা শুনে তখন অথয় তাকে বলতে থাকে যে তার মনে হয় না যে অর্ণবের দ্বারা এটা করা সম্ভব, কারণ তার বাইরে অনেক ভালো ক্যারিয়ার রয়েছে, সে এখানে থেকে তার ক্যারিয়ার কেন নষ্ট করবে। তখন অর্ণব তাকে বলতে থাকে যে আসলে তার মায়ের পর আর কেউ তাকে বিশ্বাস করলো না, অথয়ও না। অথয় তখন তার পাশে বসে আর তাকে বলতে থাকে যে কিন্তু সে তো তাকে ভালোবাসে। অর্ণব তখন বলে যে বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। এরপরে অথয় তার বাসার দিকে যেতে থাকে। তখন অর্ণব তাকে বলে যে সে তার মাথা থেকে আগের দিনের মুকুলের কাহিনী বেরই করতে পারছে না, মুকুল এভাবে নষ্ট হয়ে যাবে তা সে ভাবতে পারেনি। যাক, তো এরপর দেখানো হয় যে দিয়া তার বাসায় ছিল। তখন তার সাথে দেখা করতে মিলি আর মুকুল আসে। মিলি দিয়াকে বলতে থাকে যে মুকুল কালকের পর থেকে আর খাওয়া দাওয়াই করছে না, শুধু কান্নাকাটি করছে, তাই যেন দিয়া অথইদাকে বলে মুকুলকে ক্ষমা করে দিতে। মুকুল তো সেই সময় দিয়ার কাছে অনেক বেশি করে ক্ষমা চাইতে থাকে। তখন সেও তাকে ক্ষমা করে দেয় আর বলতে থাকে যে সে যেন আর কখনো এমনটা না করে। এরপর সে বলে অথই বাসায় আসলে সে তার সাথেও কথা বলবে। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই অথই অর্ণবের বাইকে করে বাসায় আসতে থাকে। সে তো তখন মুকুলকে সেখানে দেখে নিয়েছিল। তাদেরকে আসতে দেখে দিয়া তখন মুকুলকে চলে যেতে বলে। এরপরই অথই সেখানে আসলে দিয়া অর্ণবকে চা খেয়ে যেতে বলে। এরপর অথইকে বলতে থাকে যে সে তার জন্য খাবার রেডি করছে, সে যেন খেয়ে নেয়।
কিন্তু দিয়া মুকুলের সাথে দেখা করেছিল, এর জন্য অথই তার উপর রেগে ছিল। তাই সে তার সাথে ঠিক করে কথাই বলে না। দিয়া তখন তাকে বলতে থাকে যে বাসায় মুকুল এসেছিল, সে তো খাওয়া দাওয়াও করলো না, শুধু ক্ষমা চাচ্ছিল। তাই অথই যেন তার সাথে কাল পরশু দেখা করে কথা বলে নেয়। সে অনেক বেশি অনুতপ্ত, কিন্তু তখন অথই তাকে বলতে থাকে যে সে মুকুলের সাথে কোনো কথা বলবে না, ব্যাস এটাই তার শেষ সিদ্ধান্ত। কিন্তু দিয়া তাকে বারবার করে বলতে থাকে, কারণ মুকুল তার ভাইয়ের মতো, তার জন্য তার খারাপ লাগছিল। কিন্তু তখনই তো অথই খেপে যায় আর দিয়ার উপর চিৎকার করে বলতে থাকে যে সে এই নিয়ে কথা বলতে চায় না। সে কি বুঝতে পারছে না যে তার ক্ষুধা পেয়েছে? দিয়া তখন তার আচরণ দেখে অনেক অবাক হয় আর বলতে থাকে যে সে স্কুল শেষ করে তার জন্য খাবার রান্না করে না খেয়ে বসে আছে, আর সে এখন তার সাথে এমন আচরণ করছে। অথই তো তখন আরো বেশি রেগে বাসা থেকেই বেরিয়ে যায়। অর্ণব তো তখন তাদের ঝগড়া দেখে অনেক বেশি মজা পাচ্ছিল। এরপরই সে অথইয়ের পেছন পেছন যায়। অর্ণব তো প্রথমে অথইকে কিছু খাওয়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু অথই কিছুই খেতে চায় না। এরপরই অর্ণব তাকে বলে যে আজ তারা তাদের ছোটবেলার সিক্রেট জায়গায় যাবে, যেখানে তারা সব সময় একসাথে থাকতো। অথইর তো মন ভালো ছিল না, তাই সেও তার সাথে যেতে থাকে। এরপর একটা সময় তারা সেখানে পৌঁছে যায় আর দুজন মিলে এক জায়গায় বসে। এরপর অর্ণব বলতে থাকে যে দিয়া আসলেই অথয়ের সাথে ঠিক করলো না। অথই এত কষ্ট করে তারপর বাসায় গেল আর দিয়া কোনো তোয়াক্কাই করলো না, এটা কেমন কথা? কিন্তু এটা তাদের প্রাইভেট বিষয়, সে ইন্টারফেয়ার করবে না। সে তো এটাও জানে না যে দিয়ার বাবার মানা করা সত্ত্বেও তারা কিভাবে একসাথে হলো। এখন কথা হচ্ছে তার তো গ্রামে এসে কোনো কাজ নেই, সে সব সময় ঘুরে ফিরে বেড়ায়। তো তার কানে কিছু কথা এসেছে আর সে কিছু জিনিস দিয়ার ব্যাপারে লক্ষ্যও করেছে। এই কথা শুনে তখন অথই তাকে বলতে থাকে যে কি বিষয় সে লক্ষ্য করেছে। সে যেন হেয়ালি না করে সরাসরি তাকে বলে। তখন অর্ণব তাকে বলে যে সে তাকে সরাসরিই বলছে যে মুকুলের জন্য দিয়ার এত মায়া কেন, দিয়া কেন অথই বাসায় গেলে কোথায় তাকে খেতে দিবে, তা না করে শুধু মুকুলের কথাই বলতে থাকলো। তাছাড়া সে তাদেরকে একসাথে কিছু একটা করতেও দেখেছে। এই কথা শুনেই তো তখন অথই অর্ণবের উপর অনেক বেশি রেগে যায়। সে তাকে গিয়ে এক ধাক্কা দেয় আর বলতে থাকে এই যে তার সাইকো পারভার্টগিরি শুরু হয়ে গেছে, তাই না? সে কি আর কখনোই শুধরাবে না? ছোটবেলার কথা কি অথই ভুলে গেছে ভেবেছে? কিচ্ছু সে ভোলেনি। তার জামা ছিঁড়ে অথইকে দেওয়া, বাসি ভাত খেতে দেওয়া, নিচে শুতে দেওয়া, সব কিছু তার মনে আছে। তখন অর্ণব তাকে বলতে থাকে যে অথই অকৃতজ্ঞ। যখন তার পেটে ভাত ছিল না তখন একমাত্র সে তাকে খেতে দিয়েছে, তার বউ তো দেয়নি। আসলে অথইকে বলে কোনো লাভ নেই, সে এমনই থেকে যাবে। কিন্তু অথই যেন একটা কথা মনে রাখে, আর তা হলো দিয়া তার নিজের বাবাকে ধোকা দিয়ে অথইয়ের সাথে এসেছে, তাই তাকেও ধোকা দেওয়া দিয়ার জন্য কোনো ব্যাপারই না। এসব বলে অর্ণব সেখান থেকে চলে যায়। আর এই কথার জন্য অথয়ের মনে দিয়াকে নিয়ে সন্দেহের বীজ বুনতে শুরু হয়। অর্ণব তো এটাই চাচ্ছিল। তো দেখা যায় অথই সারা দিন সেই জায়গাতেই বসে থাকে আর অর্ণবের বলা সব কথা নিয়ে ভাবতে থাকে। এরপর অনেক রাতে সে বাসায় ফিরে আসে। তখন সে বাসায় গেলে দিয়া তাকে জড়িয়ে ধরে আর তাকে সকালের জন্য সরি বলতে থাকে। সে বলে যে অথইকে আগে খাবার খেতে দিয়ে তারপর তার মুকুলের কথা তোলা উচিত ছিল, কিন্তু মুকুল আসলেই অনেক সরি ফিল করছে। তাই অথই যদি মুকুলের সাথে কথা বলে তাকে একটা শেষ সুযোগ দিত তাহলে অনেক ভালো হতো। তো দিয়ার মুখে আবারও মুকুলের কথা শুনে অথই তো অনেক বেশি রেগে যায় আর সেখান থেকে আবারও চলে যায়। তারপর একদিন দেখানো হয় যে অর্ণব সেদিন পিঙ্কির সাথে দেখা করেছিল তাকে অনেক টাকা দিয়ে একটা কাজ করানোর জন্য। যেহেতু তার কাছে অথয়ের মায়ের সেই রুমালটা ছিল, তাই সে পিঙ্কিকে টাকা দিয়ে সেই রুমালের সাথে পিঙ্কির ছবি তুলে দেয় আর তাকে এই রুমালটা গিফট করে। এদিকে দেখা যায় অথই বাসায় আসে ঠিকই, কিন্তু দিয়ার সাথে কোনো কথা বলে না। বেশিরভাগ সময় অথই তার ক্লিনিকেই থাকে আর রাতে বাসায় এসে চুপচাপ ঘুমিয়ে পড়ে। তার এই আচরণ দিয়াকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল। সে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারে না। তারপরই দেখানো হয় দিয়ার স্কুলে অ্যানুয়াল অনুষ্ঠান ছিল, সেখানে সে অথইকে আসার জন্যও বলেছিল, কিন্তু সে যেতে চায়নি। তারপর দিয়া সেখানে মিলি আর মুকুলকে ডেকে পাঠায়। তারা সেখানে একসাথে অনেক বেশি এনজয় করে। আর এই সব কিছু তখন অর্ণবের কথা মতো রেদু রেকর্ড করে নেয় আর এটা সে অর্ণবকে পাঠিয়ে দেয়। অর্ণব তখন এই ব্যাপারে অথইকে জানায় আর তাকে আরো বলতে থাকে যে দিয়া তার অবর্তমানে মুকুলের সাথে দেখা করেছে আর তার মনে হয় যে দিয়া মুকুলকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবে আর অথইকে মানানোর জন্য দিয়া অথয়ের সাথে ইন্টিমেটও হতে চাইবে। তো সেই রাতেই অথই তার বাসায় যায়। সে তো চুপচাপ শুয়েছিল, তখনই দিয়া আসলে তার সাথে সে ইন্টিমেট হওয়ার চেষ্টা করতে থাকে। সেই সময় অথয়ের মাথায়
অর্ণবের বলা কথাগুলো আসে, তাই সে সেখান থেকে দ্রুত উঠে যায় আর বাইরে বেরিয়ে সোজা অর্ণবের বাসার নিচে গিয়ে তাকে ডাকতে থাকে। অর্ণব তো এটাই এক্সপেক্ট করেছিল, কারণ সে যা বিষ ঢেলেছে তা তো কাজ করতেই হবে। তো সে তখন এমন ভাব করে নিচে অথয়ের কাছে যায় যেন সে কিছুই জানে না। এরপর তারা সেখান থেকে আবারও তাদের সেই সিক্রেট জায়গায় আসে। সেখানে এসেই অথয় অর্ণবকে বলতে থাকে যে সে তাকে কেন বলেছিল যে দিয়া তার সাথে ইন্টিমেট হতে চাইবে। অর্ণব তখন তাকে বলে যে সে খুব ভালো করেই জানতো যে এটাই হতে চলেছে। তখন অথয় তাকে বলে যে সে অর্ণবকে খুব ভালো করে চেনে, তার মেন্টাল ডিসঅর্ডার আছে। ছোটবেলা থেকে সে কখনো অথয়ের ভালো সহ্য করতে পারত না। অর্ণবের হিংসা হয় যে অথয় তার জীবনে সবকিছু পেয়েছে আর খুব ভালো পজিশনেও আছে, তাই এখন অর্ণব তার সাথে করে দিয়ার কাছে যাবে আর তাকে গিয়ে সরি বলবে। এ কথা শুনেই তো অর্ণব তখন হাসতে শুরু করে আর বলতে থাকে যে সে সরি বলবে, তাই না? দিয়ার মতো খারাপ মেয়ের কাছে সে কখনো ক্ষমা চাইবে না। এটা বলেই সে অথয়কে দিয়ার সাথে মুকুলের একটি ভিডিও দেখায়। এটা সেদিনের ভিডিও যেদিন মুকুল দিয়ার জ্বর থাকায় তার সাথে থাকার জন্য গিয়েছিল। মুকুলের কাজই হলো এন্টারটেইন করা, এর জন্য সে বিভিন্ন মিমিক্রি করে দিয়াকে হাসাচ্ছিল। সেই জিনিসটা অর্ণব এডিট করে খুব বাজেভাবে অথয়ের সামনে দেখায়। এরপর আরো বলতে থাকে যে শুধু এই না, সে একদিন অথয়দের বাসার সামনে যায়, তখন মুকুল আর দিয়াকে ইন্টিমেটও হতে দেখে আর তাদের সম্পর্ক যেন কখনো অথয় না জানতে পারে তাই নিয়ে বলা বলি করতে শোনে। এসব শুনে অথয় তো নিজের উপর কন্ট্রোলই হারিয়ে ফেলে আর অর্ণবকে গিয়ে মারতে থাকে। এরপরই সে অর্ণবকে বলতে থাকে যে সে যা বলছে সব মিথ্যা, সে তার কোনো কথাই বিশ্বাস করে না, সে এখনই দিয়ার কাছে গিয়ে ক্ষমা চাবে। তখন দেখা যায় অর্ণব তাকে মারে আর বলে যে সে আর ভালো মানুষটি নেই, তার মধ্য থেকে সেই জানোয়ার বেরিয়ে আসছে। তখন অথয় তাকে বলতে থাকে যে সে দিয়াকে ভালোবাসে, তাকে বিশ্বাস করে, কিন্তু তখন অর্ণব বলে যে পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু নেই, যা আছে তা হলো ঘৃণা, শুধু ঘৃণা, ঘৃণাই হলো পরম সত্য। অথয় তখন তার আর কোনো কথাই মানতে চায় না, কিন্তু অর্ণব অথয়কে বলে যে সে কি দিয়াকে কোনো রুমাল দিয়েছিল। অথয় এই কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে যে এটা অর্ণব কিভাবে জানলো। অর্ণব তখন তাকে উল্টো জিজ্ঞেস করে সে কি তাকে সেই রুমাল দিয়েছিল। অথয় জানায় হ্যাঁ দিয়েছিল তো। অর্ণব তখন তাকে বলে যে সেটি দিয়া মুকুলকে দিয়েছে। এ কথা শুনে তো অথয় অনেক বেশি উত্তেজিত হয়ে যায়, সে আর নিজের মাঝে ছিল না। সে তো এবার পাগলের মতো অর্ণবের কাছে তার কথা যে সত্য তার প্রমাণ চাইতে থাকে। অর্ণব তখন তাকে বলে যে সে যেন দিয়ার কাছে সেই রুমালটি চায়, তাহলেই সে বুঝতে পারবে। এ কথা শুনেই তো অনেক বেশি প্যানিক করতে থাকে অথয়, তাই সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে দেখা যায় অর্ণব অথয়ের জ্ঞান ফিরলে তাকে তার বাসায় পৌঁছে দেয়। তখন তার মাথায় আঘাত পাওয়া দেখে দিয়া অথয়কে জিজ্ঞেস করে যে তার এই অবস্থা কেন হলো আর সে হঠাৎ করে এত স্ট্রেস নিচ্ছে কেন, কি হয়েছে। সে চাইলে তার স্ট্রেস কমাতে মুকুলকে নিয়ে আসুক, মুকুল তার কাজ করে দিলে তার স্ট্রেস কমে যাবে। এই কথা শুনে তো অথয়ের মাথা আবারও খারাপ হয়ে যায়। সে তখনই দিয়ার কাছে তার মায়ের রুমালটি চায়। দিয়া তখন তাকে বলে যে রুমাল তো সে রুমে রেখেছিল। অথয় তখন পাগলের মতো তার মায়ের রুমাল খুঁজতে থাকে, কিন্তু কোথাও তো সেটা খুঁজে পায় না। এরপরই সে দিয়ার গলা চেপে ধরে আর তার কাছে জানতে চায় যে তার মায়ের রুমাল কোথায়, দিয়া সেই রুমাল কি করেছে, কাকে দিয়েছে। দিয়া তখন বলে যে সে তো রুমালটি 2 দিন ধরে খুঁজে পাচ্ছে না, সে তো তার কাছেই রেখেছিল। সে এই কথাটা অথয়কে জানাবেও ভেবেছিল, কিন্তু সময় হয়ে ওঠেনি, তাই তাকে জানাতেও পারেনি। এসব শুনে তখন অথয় দিয়াকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় আর অনেক বেশি নিরাশ হয়ে বাসা থেকে চলে যায়। সে তো এবার অর্ণবের কথায় পুরোপুরি বিশ্বাস করতে থাকে। বাইরে তখন মুকুলও দাঁড়িয়েছিল। অথয় তো তাকেও দেখে নেয়, কিন্তু কিছুই বলে না, সে চুপচাপ তার মতো চলে যায়। তখনই ঘরের মধ্যে দিয়া অনেক বেশি কাঁদতে থাকে, তার অনেক বেশি খারাপ লাগতে থাকে। তখনই মুকুল তার কাছে আসে আর তাকে সান্ত্বনা দিতে শুরু করে। এরপর আমরা মুকুলকে দেখতে পাই, সে রাতের বেলা পিঙ্কির সাথে দেখা করতে যায় আর তাকে বলতে থাকে যে তার কিচ্ছু ভালো লাগছে না, কারণ তার জন্য অথয় আর দিয়ার মধ্যে ঝামেলা হচ্ছে, যা সে কখনোই চায়নি। পিঙ্কি তখন তাকে অথয়ের কথা ভাবতে মানা করে আর বলে যে মুকুলের জন্মদিন আসছে, এ কারণে সে মুকুলের জন্য একটা রুমাল নিজের হাতে বুনেছে। সে তখন তাকে অথয়ের মায়ের সেই রুমালটি দেয়। যেহেতু এই রুমাল সম্পর্কে মুকুল কিছুই জানতো না, তাই পিঙ্কি তাকে এই রুমাল দিয়েছে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। পিঙ্কি তখন এই রুমালের সাথে তার ছবি তুলে নেয়। এরপর মুকুল চলে গেলে পিঙ্কি মুকুলের রুমাল সহ ছবি অর্ণবকে পাঠায় আর বলতে থাকে যে তার কাজ সে করে দিয়েছে, এখন তার টাকাটা কোথায়।
অর্ণব তখন তাকে টাকা পাঠিয়ে দেয়। টাকার জন্য মানুষ কত কি করে তাই না? অথচ এই মুকুল তাকে কত ভালোবাসে। এরপরই দেখানো হয় রাতের বেলা অথই বাসায় ফিরে আসে। সে এসেই দিয়াকে সরি বলে আর তাকে বলতে থাকে যে সে কি মুকুলকে ভালোবাসে। যদি সে তাকেই ভালোবেসে থাকে তাহলে অথই তার জীবন থেকে চুপচাপ সরে যাবে। তখন দিয়া তাকে বলতে থাকে যে সে মুকুলকে ভালোবাসে না, কিন্তু অথয়ের প্রশ্ন তো সে মুকুলের সাথে শুয়েছে কিনা। সে এসব কথা কিভাবে বলতে পারে? দিয়া অথয়ের এসব কথায় কষ্ট পেয়ে খুব কাঁদতে থাকে আর তাকে বলতে থাকে যে সে শুধুমাত্র তার জন্য তার লাক্সারিয়াস জীবন, তার বাবা ভাই সবকিছু ছেড়ে এখানে চলে এসেছে। সেই অথই তার সাথে এমন করছে। সে তো শুধুমাত্র অথয়ের থেকে ভালোবাসা আর ট্রাস্টটা চায়, কিন্তু অথই তো তাকে এটুকুও দিতে পারছে না। সবকিছু ছেড়ে আসার পর সে কি এতটুকুও পেতে পারে না? এসব বলে সে খুব কাঁদতে থাকে। অথই তখন তাকে বলতে থাকে যে সে তাকে অবিশ্বাস করতে চায়নি, কিন্তু সে অনেক বেশি ইনসিকিউর আর সাধারণ একজন মানুষ। এসব শুনে দিয়া তাকে বলে যে সে এমন কিছুই না, সে শুধু সবকিছু ঠিক করে ফেলুক আর মুকুলকে ফিরিয়ে আনুক। সে যা ভাবছে এসব কোনো কিছুই দিয়া করেনি। সে তাকে একটাবার বিশ্বাস করুক। কিন্তু দিয়ার মুখে আবারও মুকুলের কথা শুনে অথই রাগ করে সেখান থেকে চলে যায়। দিয়া তখন খেয়াল করে যে মিলি তাদের কথা জানালা দিয়ে শুনছিল। তখনই দিয়া মিলির কাছে জানতে চায় যে এই ঘরে একটা রুমাল ছিল, মিলি কি সেটা দেখেছে? এ কথা শুনেই তো মিলি একটু হকচকিয়ে যায় আর বলে না তো। দিয়া তখন কিছু একটা বুঝতে পারে। সে বুঝতে পারে যে মিলি মিথ্যা কথা বলছে, কিন্তু সে তাকে তখন কিছুই বলে না। এরপরই দেখানো হয় অথই অর্ণবের বাবার সাথে দেখা করতে যায় আর তার কাছে গিয়ে কাঁদতে থাকে, কারণ সে তো ছোট থেকে তাকে মানুষ করেছে, তার অনেক খেয়ালও রেখেছে। তাই সে তার কাছে গিয়ে তার মনের কষ্টটা প্রকাশ করতে থাকে। তখন অর্ণবের বাবা বলতে থাকে যে সে জানে না তার আর দিয়ার মধ্যে কি হয়েছে, কিন্তু সে এটা জানে যে দিয়া তার পরিবার পরিজন ছেড়ে শুধুমাত্র ভালোবেসে অথয়ের কাছে চলে এসেছে। তাই অথয়ের উচিত তাকে বিশ্বাস করা। অথই তখন তাকে বলতে থাকে যে সে করবে বিশ্বাস। এটা বলেই সে চলে যেতে নেয়, কিন্তু সেই সময় অর্ণব তার পেছন পেছন যায়। অথই তো তার সাথে কথাই বলতে চায় না আর সে দিয়াকে বিশ্বাস করে বাসায় যেতে চায়, কিন্তু অর্ণব তাকে ধরে আর মুকুলের রুমাল নিয়ে সেই ছবিটি দেখায়। এটা দেখেই তো অথই এবার কান্নায় ভেঙে পড়ে। সে তো এবার অর্ণবের কথা পুরোপুরি বিশ্বাস করে নেয়। অর্ণব তখন তাকে বলে যে সে তাকে হাতে নাতে আরো প্রমাণ দিবে। এই বলে সে অথইকে লুকাতে বলে মুকুলের সাথে দেখা করে আর মুকুলকে পিঙ্কির ছবি দেখিয়ে বলে যে একে সে ভালোবাসে তাই না? মুকুল যখন তাকে হ্যাঁ জানায় তখন অথই মনে করে যে মুকুল হয়তো দিয়াকে ভালোবাসার কথা বলছে। এরপরই অর্ণব মুকুলের কাছে জানতে চায় যে এই মেয়েটি কি তাকে রুমালটি দিয়েছে। মুকুল বলে হ্যাঁ। তখন অর্ণব বলে যে এই ব্যাপারে অথই জানলে কি হবে? মুকুল তখন তাকে বলে যে সে যেন অথইকে না জানায়, কারণ মুকুল ভাবছিল যে তার একজন পতিতার সাথে সম্পর্ক, এটা অথই জানতে পারলে তার সাথে কখনোই কথা বলবে না। কিন্তু এদিকে তো অথই ভাবতে থাকে মুকুল হয়তো তার সাথে দিয়ার সম্পর্ক থাকার ব্যাপারে বলছে। এই সব কিছু শুনে অথই তো একেবারে নির্বাক হয়ে যায়। অর্ণবের পর মুকুলকে বাসায় পাঠিয়ে দিয়ে অথয়ের কাছে আসে। অথই তখন তাকে বলতে থাকে যে সে তাকে হেট করে, সে দিয়াকে হেট করে, সেই দুনিয়ার প্রত্যেককে হেট করে। ঘৃণাই হলো পরম ধর্ম, ভালোবাসা বলতে আসলে কিচ্ছু নেই। এরপরই সে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই তার সামনে রেদু আসে। তাকে এখানে আসতে বলেছিল অর্ণব, আর তার কারণ আমরা একটু পরেই জানতে পারবো। রেদু সেখানে এসেই অর্ণবের কথা মতো অথইকে বলতে থাকে যে সে তার থেকে তার দিয়াকে কেড়ে নিয়েছে। তার মতো কুৎসিত দেখতে মানুষ তার দিয়াকে ডিজার্ভই করে না। অথই তো আগে থেকেই পাগলের মতো আচরণ করছিল, আর রেদুর এসব কথা শুনে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে তখন রেদুকে মারতে মারতে এতটাই মারে যে সে সেখানেই মারা যায়। এরপরই সেখান থেকে সে তার বাসায় যেতে থাকে। তো বাসায় ঢুকেই সে কল্পনা করতে থাকে যে সে এক নদীর পাড়ে রয়েছে। সামনে খাটে তখন দিয়া তার জন্য অপেক্ষা করে বসে আছে। সে তখন দিয়ার কাছে যায়, কিন্তু পেছন থেকে সে মুকুলকে দেখতে পায় যে কিনা তার দিকে তাকিয়ে হাসছে। আর এই কল্পনার জন্য সে তখন সত্যি সত্যি একটা বালিশ উঠিয়ে দিয়াকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। এরপরই তার জ্ঞান ফিরলে সে দিয়ার শরীর নিয়ে বাইরে বের হয়। সে তো বুঝতে পারছিল না যে সে কি করে ফেলেছে। তখনই তার সামনে অর্ণব আসে আর তাকে বলে যে সবার প্রিয় সবার আদর্শ অথই একটি নিষ্পাপ মেয়েকে মেরে ফেললো, আর তাকে দিয়ে এটা করাতে সক্ষম হয়েছে অর্ণব, অর্থাৎ সে জয়ী আর অথই হলো লুজার। অথই তো তখন বুঝতে পেরে যায় যে অর্ণব তার সাথে গেম খেলেছে। এসব বুঝতে পেরেই তো সে হতভম্ব হয়ে যায় আর কাঁদতে শুরু করে আর বলতে থাকে যে সে দিয়াকে মেরে ফেললো, এখন সে কি করবে। তখন অর্ণব তার হাতে বন্দুক দিয়ে বলে যে এখন সে বাকি খুনিদের মতো করে অর্ণবকেও মেরে ফেলুক, সে তো জানোয়ার,
সে এটা এখন অনায়াসেই করতে পারবে, কিন্তু অথয়ের সামনে তখন তার মা চলে আসে আর সে তখন নিজেকে গুলি করে মেরে ফেলে। আর এর মাধ্যমেই শেষমেশ অর্ণবের মতো খারাপ সাইকোর জিত হয়। সে তখন প্রাণ খুলে হাসতে থাকে। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। সন্দেহ আর অবিশ্বাস মানুষের জীবনকে কিভাবে ধ্বংস করে দেয় সেটাই দেখানো হয়েছে এই গল্পে। অথয় যদি তার ভালোবাসার মানুষকে একটু বিশ্বাস করত, তাহলে আজ তার সুন্দর একটা জীবন থাকত। কিন্তু আফসোস, অবিশ্বাস আর সন্দেহবাতিক তার পুরো জীবনটাকেই ধ্বংস করে দিল। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।